সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আহ, আসলে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ফিজিক্স থেকে খুবই কম সংখ্যক প্রশ্ন আসছে। সেটা হচ্ছে অনলি 6টা প্রশ্ন আসছে। তোমরা অলরেডি দেখে ফেলছো, আমি বেশিক্ষণ টাইম নেবো না। অলরেডি ইফতারের সময় হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট সলভ করে দিয়েছি 6টা, এবং এতটুকু বলে রাখি 6টা এমসিকিউ হুবহু আমার স্লাইড থেকে যা যা পড়াইছে এ টু জেড। দ্যাট মিনস আমি গর্বের সহিত বলতে পারবো 100% কমন আমি দিতে পারছি। ওকে, যাই হোক, এটা আসলে বলা ঠিক না, চলো অহংকার করা ঠিক না। যাই হোক, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত? দেখো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি ছিল, এরকম থার্ড লটা ছিল এরকম, যে প্রত্যেক ক্রিয়ারই কি আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমি যদি ধরো একটা বল নেই, এটা ধরো একটা বল, এই বলটাকে যদি আমি একটা ওয়ালের মধ্যে ধাক্কা দেই, ঠিক আছে, এই বলটাকে যদি আমি সামনের দিকে ধাক্কা দেই, তাহলে সেটা কি হবে, বা হচ্ছে ছুঁড়ে মারি যদি, তখন বলটা কি হবে, এখান থেকে রিটার্ন চলে আসবে। কেন রিটার্ন চলে আসতেছে? কারণ হচ্ছে এই বল কি করতেছে, কি একটা একে একটা বল প্রয়োগ করতেছে, এবং ওয়ালটা কি করতেছে, তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে দেখো যে এইখানে বলের দিক হচ্ছে এইদিকে, আর প্রতিক্রিয়া বল কোন দিকে, এইদিকে, উল্টা দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। ঠিক আছে, পরস্পরের বিপরীত হলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এরপরে এরপরেরটাতে যদি আসি, শিশিরাঙ্ক প্রকাশ করে, শিশিরাঙ্ক কি প্রকাশ করে? আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীয় চাপ, তাপমাত্রা, নাকি আর্দ্রতা? অনেক জায়গায় তোমরা হয়তো এরকম পাইছো, কোথাও আপেক্ষিক আর্দ্রতা সলিউশন দিছে, কোথাও দিচ্ছে হচ্ছে আর্দ্রতা। বাট এটার মেইন অ্যান্সার হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা। ঠিক আছে, আমি বলে রাখলাম অ্যান্সার কি হবে, তাপমাত্রা। কারণ বই আমাদের স্পষ্টভাবে বলে দেওয়া আছে শিশিরাঙ্ক হলো এক ধরনের তাপমাত্রা। স্পষ্টভাবে আমি আবারও বলতেছি, বইয়ে বলে দেওয়া আছে শিশিরাঙ্ক কি, তাপমাত্রা। শিশিরাঙ্ক হলো কি, তাপমাত্রা। আমি বারবার বলতেছি, বলে দেওয়া আছে স্পষ্টভাবে শিশিরাঙ্ক হচ্ছে কি, তাপমাত্রা। এটা অ্যান্সার কি হবে, তাপমাত্রা হবে অ্যান্সার। আমি এগুলো পরে প্রুফগুলো দিয়ে দেবো, বইয়ের প্রুফ, স্লাইডের প্রুফ, সবকিছু প্রুফ দিয়ে দিব যে কই থেকে কিভাবে আসছে। আমি বেশিক্ষণ টাইম নিব না, আমি জাস্ট গো থ্রু করে যাব। এরপরে আসি, দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে? দোলনকাল, দোলনকাল হচ্ছে কি, দোলকের ক্ষেত্রে যদি একটা পেন্ডুলামের কথা চিন্তা করি, সো ববের ভর, এটা যদি একটা পেন্ডুলাম হয়, এই পেন্ডুলামের এইটা হচ্ছে বব, সো এই পেন্ডুলামের দোলনকাল অর্থাৎ টি ববের ভরের উপর নির্ভরশীল নয়। ববের ভরের উপর কি নয়? নির্ভরশীল নয়। এটা কি? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল এবং অভিকর্ষ ত্বরণের উপর কি, নির্ভরশীল, এবং হচ্ছে যে মাঝখানে বিস্তার আছে সেটার উপর নির্ভরশীল। অর্থাৎ কি, আমাদের এই যে ববের ভর অর্থাৎ এ স্মল এম, এইটার উপর কি নয় বলো, নির্ভরশীল নয়। যদি ভাইয়া এইটার উপর নির্ভরশীল না হয়, তাহলে আমি এই ভর যতই বাড়াই আর কমাই, যাই করি না কেন, এক্ষেত্রে আমার দোলনকাল কি হবে না, কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। অর্থাৎ দোলনকাল কি থাকবে, অপরিবর্তিত থাকবে। দোলনকাল কি থাকবে, অপরিবর্তিত থাকবে। দোলনকাল কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এরপরে যদি আসি, দুইটি গতিশীল বস্তুর ক্ষেত্রে একটির তুলনায় অপরটির গতিকে কি বলে? মাথায় রাখবা, পৃথিবীর কেন, মহাবিশ্বের যত বস্তুকণ আছে প্রত্যেকটার গতি হচ্ছে আপেক্ষিক গতি। পরম গতি বলতে কিছু নাই, যা কিছু আছে সবকিছু হচ্ছে কি, আপেক্ষিক। অর্থাৎ আমরা একটা সাপেক্ষে আরেকটাকে আমরা কি করে নির্ণয় করি? তাহলে দেখো, একটা সাপেক্ষে যদি একটাকে আরেকটাকে নির্ণয় করি, তাহলে সেটাই হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে গতিশীল হোক আর সেটা স্থির হোক, যাই হোক না কেন, বা হচ্ছে একটা বস্তু স্থির আর একটা গতিশীল, যাই হোক না কেন, আমি একটা বস্তুর সাপেক্ষে যদি আরেকটা কোনো কিছুর গতি নির্ণয় করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, আপেক্ষিক গতি। সরি, স্থিতি না, আপেক্ষিক কি হবে, গতি হবে। যেহেতু দুইটাই গতিশীল, দুইটি গতিশীল বস্তু, তাহলে সেটাকে আমি কি বলবো, আপেক্ষিক কি গতি বলবো। এরপরে আসি এরপরে আসি এরপরে একটা হচ্ছে কি, আলোকবর্ষ পরিমাপ করে। আলোকবর্ষ হচ্ছে কি একটা দূরত্ব। ঠিক আছে, এইটা এই যে 111 যে কোর্স ছিল, হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে 111 যে কোর্স ছিল, সেইটা লাস্ট কোর্স, যেটা ফ্রি ক্লাস নিছিল, ওটাতে আমাদের একদম এমসিকিউ একদম ডিরেক্ট বলা দেওয়া ছিল, আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ কিসের একক। এটা হচ্ছে কি আমাদের কি, আলোকবর্ষ কি বুঝায়, এটা হচ্ছে একটা কি, দূরত্ব বুঝায়। ঠিক আছে, এটা একটা কি বুঝায়, দূরত্ব বুঝায়। তাহলে আরেকটা লাস্ট, সেটা হচ্ছে কি, তাপ ইঞ্জিন রূপান্তর করে। তাপ ইঞ্জিন কি, তাপ ইঞ্জিন হচ্ছে কি করে, বাইরে থেকে তাপ নেয়, বাইরে থেকে কি নেয়, তাপ নেয়, তাপ নিয়ে সেটা কি করে, কাজ করে। তাহলে কাজ হচ্ছে একটা যান্ত্রিক শক্তি। তাহলে তাপ ইঞ্জিন বাইরে থেকে তাপ নিচ্ছে এবং সেটাকে ডাব্লুতে পরিণত করতেছে। এই ডাব্লু কাজ, তার মানে এটা কি হবে, যান্ত্রিক শক্তি। তাহলে কি করে, তাপ শক্তিকে কি করে, যান্ত্রিক শক্তিতে কি করে, রূপান্তর করে। এরপরে যদি আসি, ওকে শেষ, এরপরে আমার শেষ, মাত্র এই 6টা এমসিকিউ আসছিল, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। তাহলে আমি হচ্ছে এখন